মুন্সিগঞ্জ শহরে আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ, মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা গেছে কিনা, সবশেষ কি খবর আছে আপনার কাছে? দেখুন, আসলে যারা এই ঘটনায় মর্মান্তিক ঘটনায় মারা গেছে তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। তারা বলছে যে নিহতের বাড়ি গাইবান্ধায়, তার বাবার নাম জহিরুল ইসলাম। সেটি শনাক্ত করা গেছে এবং যে নির্মাণাধীন যে ভবনটি রয়েছে সেই ভবনের যে সেফটি ট্যাঙ্ক, সেখানে কাজ করতে গিয়ে কিন্তু প্রথমে একজন শ্রমিক পড়ে যায় এবং পরবর্তীতে তাকে উদ্ধার করতে গিয়ে যখন আরেকজন সেখানে নামে, এরপরে কিন্তু মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এরপরে কিন্তু পর্যায়ক্রমে দুইজন সেখানে যখন পড়ে যায়, তাদেরকে উদ্ধার করতে গিয়ে কিন্তু তৃতীয় ব্যক্তি নেমে কিন্তু এই ঘটনায় তারা প্রাণ হারান। এই ঘটনায় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক উপসহকারী পরিচালক রয়েছেন, যিনি আসলে নিহতদের মধ্যে উদ্ধার করেছেন। আমরা একটু যদি জানতে চাই যে এই ঘটনায় ভিতরের পরিস্থিতিটা কেমন দেখেছেন, আপনারা কি ধারণা করছেন? আপনারা জানেন যে দুপুরে আমরা সংবাদ পাই যে মুন্সিগঞ্জ সদরে আফতাবনগর কমপ্লেক্সের পিছনে একটি দোতলা ভবনে সেফটি ট্যাঙ্কিতে ৩ জন লোক এখানে নিহত হয়েছেন। আমরা যতটুকু ধারণা করছি যে এখানে সেফটি ট্যাঙ্কিতে কার্বন মনোঅক্সাইড গ্যাস সৃষ্টি হয়েছিল। কারণ হচ্ছে যে এই সেফটি ট্যাঙ্কির ঢাকনাটা বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে এখানে ৩ জন লোক খুলে নামা মাত্র তারা মৃত্যুবরণ করে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা ব্রিথিং অ্যাপারেটস পরিধান করে অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা ৩ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। তবে এখানে যদি ২৪ ঘন্টা আগে ঢাকনাটা খোলা থাকতো তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না বলে আমি মনে করি। আমরা শুনছিলাম আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তা যিনি উদ্ধার করেছেন তিনি ভবন মালিকের গাফেলতির কথা বলছেন। আমরা এই ঘটনায় নিহতের স্বজনরা কিন্তু এখানে আহাজারি করছেন, আমরা একটু সেটি দেখাতে চেষ্টা করব। এবং এই ঘটনায় নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে এখন উদ্ধার যে কার্যক্রম সেটি চলছে। পর্যায়ক্রমে কিন্তু একে একে ৩টি মরদেহ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা এই উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন সেসব ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন এই যে মর্মান্তিক দুর্ঘটনা, এই ঘটনার পর যাদের মরদেহ উদ্ধার করা হচ্ছে তাদেরকে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। এবং এই ঘটনায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে আইনগত ব্যবস্থা সেটি তারা এরই মধ্যে গ্রহণ করেছে। এই ঘটনায় কোনো তদন্ত কমিটি হবে কিনা সেটি কিন্তু তাৎক্ষণিক আসলে আইন শৃঙ্খলা বাহিনী জানাতে পারেনি, তবে ফায়ার সার্ভিস কিন্তু বলছে। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন মুন্সিগঞ্জ শহরে আবাসিক ভবনের সেফটি ট্যাঙ্কে পড়ে ৩ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন শুভ ঘোষ।